একই রকম ফুলকপির ডালনা না বানিয়ে নতুন ধরনের কিছু রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। প্রথমে ফুলকপির টুকরোগুলো নিয়ে নিতে হবে, ভালো করে ধুয়ে নিতে হবে। তার মধ্যে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো দিতে হবে। আর এর মধ্যে দিতে হবে ৩ চামচের মতন টক দই। আর আমি এখানে কাজু বাদাম ও পোস্তকে একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এখন অল্প একটু লবণ দিতে হবে আর দিতে হবে চিনি, মানে স্বাদ অনুযায়ী। সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে কড়াইতে কিছুটা পরিমাণ আমি তেল দিয়ে রেখেছিলাম, তার মধ্যে ৩ চামচ ঘি দিয়ে দিলাম। খুব ভালো করে ঘি ও তেলটা মিশিয়ে নিয়ে কয়েকটা গোটা এরকমের গরম মশলা দিয়ে দিতে হবে। আমি এখানে দিয়েছি গোটা এলাচ, দারচিনি, তেজপাতা। এখন আমি দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম, তার মধ্যে ম্যারিনেট করে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম। সমস্ত কিছু বেশ ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। এখন অল্প একটু গরম মশলার গুঁড়ো দিতে হবে আর কয়েকটা দিতে হবে কাঁচা লঙ্কা। সমস্ত কিছু কিন্তু এরকমই ঢাকনা বন্ধ করে রান্না করতে হবে, তাহলে ফুলকপির টুকরোগুলো যেমন ভাজাও হবে, তার সঙ্গে সেদ্ধও হবে। ৫-৭ মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম। এখন অল্প একটু জল দিয়ে দিলাম। কাজু বাদাম ও পোস্তটা যে পেস্ট করেছিলাম, সেই মিক্সির জারের মধ্যেই জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। সেই ধোয়া জলটা দিয়ে তারপর ৭-৮ মিনিট রান্না করে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে নতুন এই রেসিপি।